নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, অনেক মানুষ দুনিয়াতে নরম নরম বিছানার উপর বসে আল্লাহ তাআলার জিকির করে, ইহার বদৌলতে আল্লাহ তাআলা তাহাদেরকে জান্নাতের উচ্চ স্তরে পৌঁছায়। দুনিয়াতে কষ্ট ভোগ করা, দুঃখ যাতনা সহ্য করা আখিরাতে উচ্চ মর্যাদা লাভের কারণ হয়। দুনিয়াতে দিনই কাজে যতই কষ্ট সহ্য করিবে, ততই উচ্চ মর্যাদা সময়ের হকদার হইবে। কিন্তু আল্লাহ পাকের মুবারক জিকিরের বরকতেই যে হারামের সহিত নরম বিছানায় বসিয়াও যদি কেউ জিকির করে, তবু আখিরাতে ওই জিকির তাহার মর্যাদা বৃদ্ধির হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যদি তোমরা সব সময় জিকিরের মধ্যে মশগুল থাকো, তবে ফেরেশতাগণ তোমাদের বিছানার উপর পথের মধ্যে তোমাদের সহিত মুসাফা করিতে শুরু করিবে। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণিত হইয়াছে, মুফাদ্দিদ লোকেরা অনেক বেশি আগে বাড়িয়া গিয়াছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আরজ করিলেন, মুফারিদ লোক কাহারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, যাহারা পাগল পারার ন্যায় আল্লাহর জিকির করে। এই হাদিসের কারণে মুসুফিগণ লিখিয়াছেন, বাদশাহ আমিরগণকে আল্লাহর জিকির হইতে বিরত রাখা উচিত নয়, কেননা তাহারা উহার কারণে উচ্চ মর্যাদা লাভ করিতে পারে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তোমার সুখের সময়গুলিতে আল্লাহ তাআলার জিকির করো, তোমার দুঃখের সময়গুলিতে কাজে আসিবে। হযরত সুলাইমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন তাহার সুখ আনন্দ প্রাচুর্যের সময় আল্লাহ তাআলার জিকির করে, অতঃপর সে কোনো কষ্ট মুসিবতে পড়ে, তখন ফেরেশতারা বলেন, ইহা কোনো দুর্বল বান্দা, অতঃপর আল্লাহর দরবারে তাহার জন্য সুপারিশ করে। অতঃপর আল্লাহর দরবারে তাহার জন্য সুপারিশ করে। আর যে ব্যক্তি সুখের সময় আল্লাহর জিকির করে না, অতঃপর কোনো কষ্ট মুসিবত পড়িয়া আল্লাহকে স্মরণ করে, তখন ফেরেশতারা বলে, ইয়া কোনো কেমন জানি অপরিচিত।